আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা ওয়েবসাইটের জন্য যে থিমটা ব্যবহার করব সেই থিমটা হয়তোবা অনেকে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এক্সপোর্ট করবেন সে বিষয়টা জানেন না। তো এটা জানার জন্য যে কিভাবে আপনারা এই থিমটা আপনাদের ব্লগের ওয়েবসাইটে সেটআপ করবেন, অবশ্যই এখানে দেওয়া যে ইন্টারফেসটা রয়েছে ইন্টারফেসটা একটু লক্ষ্য করবেন এবং এখানে দেওয়া যে একটা ভিডিও থাকবে এই ভিডিওটা একটু শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো থিমটা ডাউনলোড করার জন্য দেখেন ডাউনলোড নাও নামে একটি অপশন রয়েছে। এই ডাউনলোড নাওতে ক্লিক করবেন। ডাউনলোড নাওতে ক্লিক করলে অটোমেটিক দেখবেন ডাউনলোড হয়ে যাবে। যেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো এই ডাউনলোড ফাইলটা আপনাকে খুঁজে বের করতে হবে। এজন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা যেই ফাইল ম্যানেজার সেই ফাইল ম্যানেজারে চলে যাবেন। ঠিক আছে? অবশ্যই আপনাদের যে ফাইল ম্যানেজার সেই ম্যানেজারে চলে যাবেন। এখানে আসার পর দেখেন এখান থেকে আপনারা একটু আপনাদের মেমোরি কার্ডে ঢুকবেন। ঢুকার পর যে ফাইলটা অবশ্যই ডাউনলোড ফাইলে আপনার এখানটা ডাউনলোড হবে। ডাউনলোডটা আপনারা এরকমভাবে ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এই যে থিমটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের এই থিমটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এক্সটার্নাল নাকি একটা অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার যে থিমটা, এই থিমটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এখানে ফিনিশ অপশনে ক্লিক করছেন। থিমটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন আপনার যে কাজটা হবে এখান থেকে দেখেন একটি ফাইল বের হইছে। এই ফাইলটাতেই কিন্তু আপনার যে থিমটা রয়েছে, এই যে এখানে যে ফাইলটা রয়েছে দেখবেন, এই থিমের ফাইলটাই কিন্তু এরকমভাবে ফাইল থাকবে। এই ফাইলটাই কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে যাবে যে। এখান থেকে আপনার এখানে যে XML এই অপশনটাই কিন্তু আপনার এখানে কাজে লাগবে। ঠিক আছে? তো আসলে আমরা কিভাবে এখান থেকে আমরা আ আমাদের ব্লগার ওয়েবসাইটে এই থিমটা ব্যবহার করব সেটা দেখে নিই। তো আপনারা সরাসরি আপনাদের ব্লগার ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে থিমের মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর দেখেন এখান থেকে এই যে একেবারে নিচের দিকে থিম নামে একটি অপশন রয়েছে। এই থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা এই যে কাস্টম নামে যে অপশনটা রয়েছে এখানের এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এখান থেকে দেখেন রিস্টোর নামে একটি অপশন রয়েছে। এই রিস্টোর নামে অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করলে আপনাকে এই দেখেন আপলোড নামে যে অপশনটা রয়েছে এই আপলোড অপশনে চলে আসবে। আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করলে সরাসরি আপনার ফাইলে নিয়ে যাবে। আপনি যেখান থেকে এটা এক্সপোর্ট করেছেন সেই ফাইলে চলে যাবে। আমি সেই ফাইলে চলে যাচ্ছি। আমি সম্ভবত এখানে আমার ডাউনলোড অপশন থেকে আমি ফাইলটা ইয়ে করছি। এই দেখেন এই যে এখানে ফাইলটা রয়েছে এই ফাইলে আমি ক্লিক করব। এই ফাইলে ক্লিক করার পর দেখেন এখানে XML নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমি ক্লিক করব। এই যে এই অপশনটাতে আমি ক্লিক করব। এই যে অপশনটাতে ক্লিক করলে সরাসরি আমার কিন্তু আ যেই আমার থিমটা রয়েছে এই থিমটা কিন্তু আপলোড হয়ে যাবে। থিমটা আপলোড হয়ে গেছে। এখন যদি আমি আর ব্লগটা দেখি, আমার থিমটা কিন্তু অলরেডি কিন্তু আপলোড হয়ে যাবে। এই যে ইতিমধ্যে একটি ব্লগ এই যে এইভাবে থিমটা আপলোড করে নেবেন আপনারা সকলে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এইভাবেই কিন্তু আপনার সিমটা সেটআপ করে নেবেন।